চিত্তরগড় দুর্গ এশিয়ার মধ্যে বৃহত্তম এই দুর্গ মহাভারত কাল থেকে নানান ইতিহাস বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। দ্বিতীয় পাণ্ডব ভীমের তৈরি ভীমকুণ্ড থেকে শুরু করে মীরাবাইয়ের কৃষ্ণপ্রেম ছাড়িয়ে রাজপুতদের বিজয় গাথার সাথে রানী পদ্মিনীর শত শত নারী সহ জহর করে আত্মবিসর্জন সবকিছুরই সাক্ষী এই দুর্গ। সারা বছর ধরে হাজার হাজার মানুষ এই সব ইতিহাস উন্মোচনে বেড়াতে যায় সেখানে। যারা যায়নি তারাও পদ্মাবত সিনেমাটির মাধ্যমে জেনেছে এই দুর্গের গল্প। চলুন আজকের পর্বে তবে জেনে নিই এই দুর্গেরই কথা, চিত্তরগড় দুর্গের কথা। নমস্কার, চ্যানেল সেকালে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। রাজস্থানের চিত্তরগড় শুধু ভারত নয়, সমগ্র বিশ্বে বিখ্যাত। এশিয়ার সবথেকে বড় দুর্গ হলো এটি। আরাবল্লী পাহাড়ের ওপর ৭০০ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে এই চিত্তরগড় দুর্গ। মেওয়াড়ের রাজধানী ছিল চিত্তরগড়। সপ্তম শতকে মৌর্যরা এই দুর্গ গড়ে তুলেছিলেন। শোনা যায় স্থানীয় মৌর্য শাসক চিত্রাঙ্গদা মৌর্য এই দুর্গটি গড়ে তুলেছিলেন। তবে এই জায়গার যোগসূত্র কিন্তু সেই মহাভারত কাল থেকে। এই অঞ্চলে এসে এক রাত ছিলেন পঞ্চপাণ্ডব তাদের মা কুন্তির সাথে। তখন কুন্তি মাতার জল পিপাসা পেলে চারিদিকে কোনো জলের উৎস না পেয়ে ভীম সজোরে মাটিতে আঘাত করে। তার ফলে তার পায়ের আঘাতে একটি জলাধার তৈরি হয়। এর পরবর্তীকালে এই কুণ্ড ভীমলাথ কুণ্ড নামে পরিচিত হয়। মৌর্য শাসকের হাত থেকে এই দুর্গ পরে দখল করে নেয় গুহিলা রাজবংশের বাপ্পা রাওয়াল। রাজপুতদের গর্ব ছিল এই দুর্গটি। সেই থেকে রাজপুতদেরই দখলে ছিল দুর্গটি অনেক বছর। তারপর একদিন দুর্গে আতিথেয়তা গ্রহণ করতে এলেন আলাউদ্দিন খিলজি। তিনি দিল্লিতে বসেই তৎকালীন সম্রাট রানা রাওয়াল রতন সিং এর স্ত্রী পদ্মিনীর রূপের বর্ণনা শুনে মোহিত হয়েছিলেন। তাকে দেখার ইচ্ছেতেই তিনি ছলে বলে এসেছিলেন দুর্গে। রতন সিং ও তার আতিথেয়তায় কোনো ত্রুটি রাখেননি। আলাউদ্দিন একবার রানীকে দেখার আবদার করলে রতন সিং রানীকে এনে দাঁড় করিয়েছিলেন জলমহলের সিঁড়িতে। আয়নায় একবার রানীর প্রতিবিম্ব দেখার অদ্ভুত ব্যবস্থা করে দিয়েছিলেন রতন সিং আলাউদ্দিনকে। প্রতিবিম্বে একবার রানীর রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন আলাউদ্দিন। আলাউদ্দিন মনে মনে পণ করেন তিনি রানীকে নিয়ে যাবেন তার হারেমে। পদ্মিনীর রূপ তাকে পাগল করে তুলেছিল। তারপর ১৩০৩ সালে আলাউদ্দিন খিলজি রানী পদ্মিনীকে পাওয়ার আশায় হামলা চালায় দুর্গে। তখন রানী নিজের এবং অন্য সব রাজপুত নারীদের সম্ভ্রম বাঁচাতে ১৬,০০০ নারী সহ জহর ব্রত করেন। এটিই ছিল প্রথম জহর। তারা সবাই মিলে দুর্গের মধ্যেই একটি কুণ্ডে আগুন জ্বালিয়ে আগুনে প্রবেশ করে আত্মাহুতি দেন। আলাউদ্দিন যুদ্ধে জিতেও হেরে গিয়েছিলেন সেদিন। রানীকে তার আর পাওয়া হয়নি। পদ্মিনীর বীরতার গাথা আজও গেয়ে চলে এই দুর্গ। চিত্তরগড় গেলে আজও দেখা যায় ওই স্থান যেখানে দাঁড়িয়ে আলাউদ্দিন পদ্মিনীকে দেখেছিলেন। এরপর ১৫৩৫ সালে আবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। চিতরের আকাশ আবার ঢেকে যায় কালো মেঘে। রানা বিক্রমজিতের পটরানী কর্ণাবতীর রূপে পাগল হয়ে গুজরাটের সম্রাট বাহাদুর শাহ আক্রমণ করলেন দুর্গ। এবারও চিতরের দুর্গ দখল করেও তিনি স্পর্শ করতে পারলেন না রানীকে। পদ্মিনীর দেখানো পথেই হাঁটলেন রানী কর্ণাবতী। তিনি ১৩,০০০ রাজপুতানি নিয়ে করলেন জহর ব্রত। এরপর আবার ১৫৬৮ সালে সম্রাট আকবর আক্রমণ করে দুর্গে। তার অত্যাচারে নিজেদের মান সম্ভ্রম বাঁচাতে ৭,০০০ রাজপুত রমণী আবার করেন জহর ব্রত। এমনই সব ঘটনার সাক্ষী এই দুর্গ। নানা ইতিহাস জড়িয়ে আছে চিত্তরগড় দুর্গের সাথে।
এখন দুর্গটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। উদয়পুর থেকে মাত্র 102 কিলোমিটার দূরে আরাবল্লী পাহাড়ের উপর অবস্থিত এই দুর্গটি। দুর্গে প্রবেশ করতে গেলে পেরোতে হয় বাদল পোল, হনুমান পোল, রাম পোল, লক্ষণ পোল সহ 7টি ফটক। ভেতরে আছে কীর্তিস্তম্ভ, পদ্মিনী প্রাসাদ, গোমুখ জলাধার, রানা কুম্ভ প্রাসাদ, মীরা মন্দির, কালিকা মাতা মন্দির, জৈন মন্দির, বিজয় স্তম্ভ ইত্যাদি। এই 120 ফুট উঁচু বিজয় স্তম্ভটি তৈরি হয়েছিল 1442 সালে। তৈরি করেছিলেন রাজপুত শাসক রানা কুম্ভ। মোহাম্মদ শাহ প্রথম খিলজির বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মারক হিসাবে তিনি তৈরি করেছিলেন এইটি। রাজস্থান পুলিশের ব্যাচে দেখা যায় এই বিজয় স্তম্ভের ছবি। এই বিজয় স্তম্ভের পাশে ছিল 50 থেকে 60 ফুট গভীর জহর কুণ্ডটি। আজও নাকি ওই স্থানে এই রমণীদের বিলাপের শব্দ শোনা যায়। আবার অনেকে বলে যে রাজকীয় পোশাকে এক রমণী রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় এই অঞ্চলে। তার আগুনে ঝলসানো মুখ দেখে মনে পড়ে রানী পদ্মিনীর কথা। এইসব নানান কারণে ওই কুণ্ডটি সরকারের তরফ থেকে ভর্তি করে দেওয়া হয়। ভর্তি করার সময় ওই স্থানে পাওয়া গেছে অনেক পোড়া হাড়, রমণীদের গয়না ইত্যাদি। অবশ্য অনেকের মতে ওই স্তম্ভটিকে কুণ্ডে বর্ষার জল জমে হওয়া ক্ষতির হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যেই ভর্তি করে দেওয়া হয়েছিল কুণ্ডটি। গোমুখ জলাধার দিয়ে আশ্চর্য নিয়মে সারা বছরই জল পড়ে। এর নিচেই আছে একটি শিবলিঙ্গ। এখানের কালিকা মন্দিরের কালী মূর্তিটি নাকি হামির সিং কলকাতা থেকে নিয়ে এসে স্থাপন করেছিলেন। এছাড়াও এখানের মীরাবাই মন্দিরটি কৃষ্ণ ভক্তির ইতিহাস তুলে ধরে। বলা হয় মীরাবাইয়ের শ্বশুর বাড়ি ছিল এটি। সূর্যবংশীয় ভোজরাজ সিং এর সাথে বিবাহ হয়েছিল তার। মীরাবাই ছোট থেকেই ছিলেন কৃষ্ণ ভক্ত এবং তার শ্বশুর বাড়ি সূর্যবংশীয়, ফলে নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল তাকে। তবে তার শ্বশুর মশাই রানা সাঙ্গা তার ভক্তি দেখে প্রসন্ন হয়ে তাকে এই মন্দিরটি বানিয়ে দিয়েছিলেন। মীরাবাইয়ের শ্বশুর মশাই এবং স্বামী যতদিন জীবিত ছিলেন তিনি কৃষ্ণপ্রেমের দিন কাটাতে পেরেছিলেন, কিন্তু তাদের মৃত্যুর পর পারিবারিক দিক থেকেই আসতে থাকে নানান সমস্যা। তাকে বিষ খাইয়ে মারার চেষ্টাও পর্যন্ত করা হয়। কৃষ্ণের আশীর্বাদে ওই বিষ অমৃত হয়ে যায়। বলা হয় পৃথিবীর কোথাও মীরার সমাধি নেই, কারণ তিনি অমর হয়ে গিয়েছিলেন। ওই মূর্তিতেই নাকি বিলীন হয়েছিলেন তিনি। দুর্গের ভেতরে জলকষ্ট দূর করতে 848টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছিল। তার মধ্যে শুধু 22টি রয়েছে। এই দুর্গটিকে বলা হতো সব থেকে সুরক্ষিত দুর্গ। তবুও ছলনা করে 3 বার জিতে নিয়েছিল বহিঃশত্রুরা। দুর্গের অনেক স্থাপত্য ধ্বংস করেছে তারা, তবু আজও দুর্গের ইতিহাস এবং সৌন্দর্যে মুগ্ধ হয় মানুষ। এই ছিল চিত্তরগড় দুর্গের গল্প। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি। ধন্যবাদ।